করতেছি। আজকে ক্লাসে আমরা ক্রম নিয়ে পড়াশোনা করবো। সো আমরা শুরু করতেছি। আসলে আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে ক্রম নিয়ে। যারা যারা খাতায় তুলছো তারা তো অবশ্যই ঠিক আনসার দিবা। মা এই যে এমনি করে ভুল দাগাইতেছে মানুষজন, এমনি করে ভুল দাগাইতেছে। এই যে আগের সাইডে করে দিছিলাম না, এই বাচ্চারা দেখো এটা মোলারিটি। তো মোলারিটি মানে কি? মোল পার লিটার, মোল পার লিটার পার সেকেন্ড। মোলারিটি মানে তো মোল পার লিটার। একটু ঠান্ডা মাথায় দাগাও। ওকে, সো এতক্ষণ লাগে না, আমি পোল ক্লোজ করে দিচ্ছি। সো দেখেন অবভিয়াসলি আনসার হচ্ছে গিয়ে, এতজন মানুষ ভুল দাগাইছো কেন আমি জানি না, অনেক মানুষজন ভুল দাগাইছো। আনসার হবে গিয়ে জিরো অর্ডার। ওকে, কারণ দেখো এই যে মোলারিটি মানে মোল পার লিটার, সো মোল পার লিটার পার সেকেন্ড কার? শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, দেখছো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। ওকে, আচ্ছা ঐশী আমি বুঝতে পারছি তুমি ভুলে দাগাই দিছো, যারা যারা দিছো সবাই ভুলেই দাগাইছো, আমি বুঝতে পারছি। সমস্যা নাই, এই ভুলগুলোর কারণেই কিন্তু আমাদের পরীক্ষার হলে ঝামেলাটা হয়ে যায়। ওকে, এটা কোন একটা ভর্তি পরীক্ষায় আসছে এই কোশ্চেনটা। দেখছো ভর্তি পরীক্ষা তো সোজা কোশ্চেন আসে, এবং দেখো এখানেও কিন্তু প্রায় অর্ধেকের মতো মানুষজন ভুল দাগাই দিচ্ছে। আচ্ছা, এবার আসো আমরা ম্যাথ গুলা করি। সো যারা খাতায় তুলছো তারা একটু খাতার সাথে জিনিসগুলো ম্যাচ করবা দ্রুত, হ্যাঁ দ্রুত ম্যাচ করবা। দেখো আমার এখানে এটা কোন ক্রম বিক্রিয়া বলা নাই। সো তোমরা কি গেস করতে পারতেছো এটা কোন ক্রম বিক্রিয়া? বলো তো, বলো তো গেস করতে পারতেছো কিনা একক দেখে, কে এর একক দেখে বলেন এটা কোন ক্রম। রাতুল বলছে, প্রান্তর, আব্দুল্লাহ, তাহসিন, স্বপ্না, রাই, রাইম, জিনিয়া, রুস্তম, স্নেহা, অনন্যা, সিফাত, অপ্সরা, জয়। আচ্ছা, আজকে কারো নাম পড়িনি, আজকে এখন অনেকগুলো নাম পড়লাম। ওকে, ধন্যবাদ। সো সবার নাম পড়া সম্ভব না, 200 রিপ্লাই চলে আসছে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ওকে, ফার্স্ট অর্ডার। কেমনে বুঝলাম ভাইয়া? কারণ এটা হচ্ছে কি তোমার একক, ওই যে একক দেখে আমি বুঝে যাবো আর এটা কার মান দেওয়া আছে, এটা কে এর মান দেওয়া আছে। সো আসেন আমরা দ্রুত ডেটাগুলো ইনপুট করি। এবং আপনারা তো জানেনই যে সূত্রগুলা কি, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সূত্রগুলো তো তোমরা জানোই। সো আমরা আসো দ্রুত ম্যাথটা করি। কে এর মান দেওয়া আছে 6.7 ইন্টু 10⁻⁴ সি নট। দেখো তো আদি প্রাথমিক ঘনমাত্রা এত থেকে এত মিনিট পর, তার মানে এটা সি নট, এটা টি। ঘনমাত্রা কত হবে তার মানে তোমার কাছে জানতে চাইছে সি। ওকে, তার মানে সি নট হচ্ছে 0.25, টি হচ্ছে গিয়ে 8.8 ইন্টু 60 সেকেন্ড, মিনিটকে সেকেন্ডে নিলাম। ওকে, আর সি, সি এর মান আমার কাছে জানতে চাইছে। তাহলে বলো তো আমি কোন সূত্র ফেলাবো? যে সি ইজ ইকুয়াল টু সি নট ই টু দি পাওয়ার মাইনাস কি হবে, কেটি। ওকে, পরিচিত সূত্র, ফিজিক্সের এই সূত্রটাই। সো ভ্যালুগুলো আসেন বসাই। 0.25 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 6.7 ইন্টু 10⁻⁴ ইন্টু টি এর মান বসাই 8.8 ইন্টু 60 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0.175 মোলার। ওকে, তোমরা চ্যাট বক্সে আমি করার আগে আগে আনসার গুলা লিখে দিতে পারো। ওকে, আর কনসেপ্ট বুক থেকে কেউ দেখে দেখে আনসার বললো না, এটা খুবই খারাপ কাজ হবে। আচ্ছা, সো পরের কোশ্চেনটা দেখি। খ, এখানে বলা আছে 0.25 মোলার থেকে হ্রাস পেয়ে 0.15 মোলার হইলো, মানে সি হইলো। এটা এটা তো সি হবে, সি নট না। আচ্ছা, তোমাকে তাহলে কি জিজ্ঞেস করছে এই কোশ্চেনে? কত সময় লাগবে টি। সো আসেন আমরা করে ফেলি। আমাদের কে এর মান তো আমরা জানি, কে এর মান তো ওই যে ওইটাই 6.7 ইন্টু 10⁻⁴ পার সেকেন্ড। ওকে, তারপর সি নট এর ভ্যালু দেওয়া আছে 0.25 মোলার, সি এর মান দেওয়া আছে 0.15 মোলার। ওকে, তোমাকে জিজ্ঞেস করছে টি কত। সো ব্রাদার এন্ড সিস, আপনারা একটু দেখেন তো এই সূত্রটা আপনাদের খাতায় লেখা আছে না? যারা যারা লিখছেন ফার্স্ট ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ln সি নট বাই সি। বা কেউ চাইলে ওই যে এ বাই এ মাইনাস এক্স করলো, আমার কোনো আপত্তি নেই। কেউ যদি এ বাই এ মাইনাস এক্স করো, কোনো আপত্তি নাই আমার। ওকে, সো একটু বসাই ভ্যালুটা। 1 কে এর ভ্যালুটা বসাই 10⁻⁴ ইন্টু ln ইন্টু সি নট এর মান কত 0.25, সি এর মান কত 0.15, ভ্যালু কত আসতেছে 726.4
4.2 সেকেন্ড। ওকে, দ্যাটস মাই আনসার। একটু কি আপনারা চ্যাট বক্সে লিখে জানাবেন বুঝছেন কি বুঝেন নাই? খুব সোজা ম্যাথ, কারো সমস্যা হওয়ার কথা না। 25টা মেসেজ আসলো, কি লিখছেন আপনারা? আপনারা সব আনসার লিখছেন, ভেরি গুড। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ সোজা ম্যাথ, সোজা ম্যাথ, না বুঝার কিছুই নেই, তাই না? আচ্ছা, আর আনসার চাইলে আপনি সেকেন্ডে রাখতে পারেন, মিনিটে রাখতে পারেন, আওয়ারে নিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, এটাতে আপনি ফ্লেক্সিবল, আপনার যেটা মন চায় করতে পারেন, সমস্যা নেই। যেটাই করেন আনসার পাবেন, আনসার ঠিক হলেই ফুল মার্কস পাবেন। হ্যাঁ, আনসার ঠিক হলেই ফুল মার্কস পাবেন। আচ্ছা, নাও এটার আনসার করো। একটি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য দেওয়া আছে 1/5 শেষ হইতে 40 মিনিট সময় লাগে, বলছে 100% সম্পন্ন হওয়ার সময় নির্ণয় করো। বুয়েটে আসছে কোশ্চেনটা, আনসারটা বলো দেখি কে কে আনসার পারে। হ্যাঁ, অনেক জটিল একটা ম্যাথ কিন্তু, ঠিক আছে, এটা অনেক জটিল ম্যাথ। বলো দেখি কে কে ঠিক আনসার দিচ্ছে। জুয়েল, জুয়েলের নামের উচ্চারণ তখন আমি ঠিক ভুল করছিলাম। রুস্তম, জুবাইরা, তুহিন, মারুফ, আরে এত কঠিন ম্যাথ দেখি ওরা এত দ্রুত আনসার দিচ্ছে। তোমরা ম্যাথ করা ছাড়াই বলে দিচ্ছ, বাহ বাবা বাবা বাহ। এই যে অনেকে ক্যালকুলেট করছে, অনেকে মানে খুশি মতো ক্যালকুলেট করছে আর কি। হ্যাঁ, ওকে ওকে, বেশিরভাগ মানুষজন কারেক্ট আনসার দিয়েছেন, ধন্যবাদ। বাট অনেকে বলতেছে ভাইয়া যখন একটা ভ্যালু চাচ্ছে একটা ভ্যালু বলি। সো দেখো, এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না, এই যে বড় করে লিখে দিচ্ছি, কখনো শেষ হয় না। ওকে, শুধুমাত্র শূন্যক্রম বিক্রিয়া শেষ হয়, আর কোনোগুলাই শেষ হয় না। ওকে, শুধু শূন্যক্রম শেষ হয়, প্রথম ক্রম দ্বিতীয় ক্রম এই বিক্রিয়াগুলা কখনো শেষ হয় না। সুতরাং আনসার হচ্ছে গিয়ে কি বলতো, আনসার হচ্ছে কখনো শেষ হবে না, বা আনসার হচ্ছে গিয়ে ইনফিনিটি। এক লাইন লিখবেন, ফুল মার্কস পেয়ে যাবেন। আর যদি বোকার মতো এই যে ক্যালকুলেশন শুরু করেন, হ্যাঁ 1/5 টাইম ক্যালকুলেশন শুরু করলে কিন্তু বুঝছেন ধরা খাবেন। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে কি বললো, একটি প্রথম ক্রম বিক্রিয়ার 15% সম্পন্ন হইতে। ওকে, 15%। একটু খাতায় দেখো তো, তোমরা খাতায় যে লিখছো, যত পার্সেন্ট বিক্রিয়া সম্পন্ন হয় এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? এক্স দ্বারা। মনে আছে যে এক্স এর পরিচয় দেখে নাও। টি ইজ ইকুয়াল টু 20 মিনিট, তো তোমাকে জিজ্ঞেস করছে কতে অর্ধায়ু কত। ওকে, সো অর্ধায়ু আমরা কেমনে বের করি বলতো? অর্ধায়ু হচ্ছে কি 0.693/k। বাট এখানে তো আমরা কে এর মান জানি না, কে এর মান কি জানি? কে এর মান কিন্তু জানি না। সো এখানে আমার বুঝতে পারতেছি এখানে আমার কার মান বের করা লাগবে? কে এর মান বের করা লাগবে। সো একটু আমরা দেখি, একটু করার ট্রাই করি। দেখি এখানে আদি ঘনমাত্রা কি দেওয়া আছে, খেয়াল করো তো, কোশ্চেনে আদি ঘনমাত্রা দেওয়া নাই। সো আদি ঘনমাত্রাকে আমি এ ধরে নিছি। তাহলে বলেন 15%, হ্যাঁ 15%, তাহলে সম্পূর্ণ হয়েছে কত? বিক্রিয়া সম্পন্ন হয়েছে কত? বিক্রিয়া সম্পন্ন হয়েছে হচ্ছে কি কত? এ এর 15%। কথাটা কি বুঝছেন কিনা দেখেন, এ এর 15%, তাই না? আমার আদি পরিমাণ দেওয়া নাই, কিন্তু বলা হয়েছে 15% সম্পন্ন হয়েছে, তার মানে কার 15% ভাই রে ভাই? আদির 15%, তাই না? আদির 15%, তো আদি ঘনমাত্রার 15% সম্পন্ন হয়েছে। ওকে, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, 3বার রিপিট করে দিচ্ছে কিন্তু। ওকে, আদি ঘনমাত্রার 15% সম্পন্ন হয়েছে। সো বিক্রিয়ার সম্পূর্ণ এক্স ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? এ ইন্টু 0.15। ওকে, এ ইন্টু 0.15। আচ্ছা, সো সব ভ্যালু মনে আমি জানি। এবার আসেন আমি আমার ডিজায়ার ভ্যালু কে এর ভ্যালুটা বের করি। কে ইজ ইকুয়াল টু কত হবে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য? প্রথম ক্রম বিক্রিয়ার জন্য দেখেন সূত্র বলে দিছে প্রথম ক্রম। সো প্রথম ক্রম বিক্রিয়ার সূত্রটা একটু খাতা থেকে দেখে নাও তো, একটু খাতা থেকে দেখে নাও, সূত্রটা এটা ছিল। ওকে, আচ্ছা, সো এখানে টি কত বলো তো? টি এখানে দেওয়া আছে হচ্ছে কি 20 মিনিট। তুমি চাইলে এটাকে মিনিটেও রাখতে পারো, চাইলে মিনিটে রাখতে পারো, চাইলে সেকেন্ডে নিতে পারো, কারো কোনো আপত্তি নাই। সো আমি মিনিটে রেখা করলাম। ওকে, এলএন এর মান কত বলো তো? এর মান তো এর মান এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে কি 0.15 তাহলে এখানে কত হবে? 1/20 ln এ 0.85 এ কাটাকাটি। সো আনসারটা আমার কত আসতেছে? আনসারটা আসতেছে হচ্ছে কি আমার 8.126 ইন্টু 10^3। 10^3 এককটা দিতে ভুলে যায় না, আমি যেহেতু এটা মিনিটে রেখে করছি, তাহলে একক হবে গিয়ে কি, সরি, হ্যাঁ একক হবে গিয়ে পার মিনিট, একক হবে গিয়ে পার মিনিট, যেহেতু আমি মিনিটে রেখে করছি। তুমি সেকেন্ডে নিয়ে করলে পার সেকেন্ড হইতো, আওয়ারে করলে পাওয়ার আওয়ার হইতো, এমন আর কি। আচ্ছা, এবার আসেন, আবার তো আমার একটা জিনিস বের করা লাগবে। আমার তো মেইনলি চাইছে টি হাফ, সুতরাং টি হাফ কত হবে?
টি হাফ হচ্ছে গিয়ে 0.693 ডিভাইডেড বাই কে, সুতরাং 0.693 ভ্যালুটা বসাইলাম কে এর, তাহলে কত হবে পার মিনিট ভ্যালুটা যদি বসাই তাহলে এখানে ভ্যালু আসতেছে হচ্ছে আমার 85.3 মিনিট। ওকে, দ্যাটস ইট, এটা হচ্ছে আমার আনসার। খ, আসেন খটা একটু দেখি। 60% সম্পন্ন হতে কত সময় লাগবে? একই জিনিস 60% সম্পন্ন হতে কত সময় লাগবে? আদি ঘনমাত্রা ধরে নিলাম এ, তাহলে সম্পন্ন কতটুকু হবে বলতো? এক্স ইজ ইকুয়াল টু এ এর 60%। ওকে, সুতরাং 0.60 এ 0.60 এ বাকিটুকু মনে পারবা তোমরা। জিজ্ঞেস করছে কত সময় লাগবে, মানে টি ইজ ইকুয়াল টু হোয়াট, তার মানে টি ইজ ইকুয়াল টু কত হবে 1/k ln a/a-x। ভ্যালুগুলা বসাই দেই, কে এর ভ্যালু তো আগে থেকেই আমি জানি 8.126। দেখেন কে এর ভ্যালু কিন্তু আপনি জানেন, ওকে কে এর ভ্যালু জানেন, ইন্টু 10⁻³ আর ln a এর জায়গায় a, x কত 0.60 এ, সেটা কত দাঁড়াইতেছে 8.126 ইন্টু 10⁻³ ইন্টু ln a 0.40 এ, এ কাটাকাটি, তাহলে এটা কত আসতেছে আনসার 112.76 মিনিট। ওকে, দ্যাটস মাই আনসার। দুইটা আনসার। ওকে, ক খ। ওকে, খুব সোজা ম্যাথ, ফিজিক্স এই জিনিস করে আসছো। বাহ, সবাই আনসার লিখেও দিছে। ম্যান, আই এম প্রাউড অফ ইউ। আপনারা তো সেই, আপনারা কি বুঝছেন? একটু কি ইয়েস নো রেসপন্স দিয়ে আমাকে জানাবেন। সোজা জিনিস, সবার বুঝার কথা। ওকে ওকে ওকে, ধন্যবাদ। আমি আর কারো নাম পড়তেছি না, আমাদের একটু সময় সংকট, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা চ্যাটে রেসপন্স জানাইছো। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখেন পরের স্লাইডে তোমাদেরকে একটা শর্টকাট শিখাবো, আসো একটা শর্টকাট শিখবো তোমার ডিউর জন্য। হ্যাঁ, উইদাউট ক্যালকুলেটর, যখন তোমার ক্যালকুলেটর থাকবে না, ক্যালকুলেটর দিয়ে তো অবশ্যই করা যায়, বাট ক্যালকুলেটর ছাড়া দেখো ঠুস করে করে দেওয়া যায়। কেমনে করব? দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়া অধ্যায়ও দেওয়া আছে, কত সময় পরে 100% সম্পূর্ণ হবে প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে আনসার কি? আনসার কখনো শেষ হবে না। সিম্পল আনসার, কখনো শেষ হবে না। এরকম একটা কোশ্চেন আগেও দিছি। এবার দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়ার, এটাও প্রথম ক্রম এটাও প্রথম ক্রম, অর্ধায়ু দেওয়া আছে, তার মানে টি হাফ দেওয়া আছে, কত সময় পরে এর 1/8 মানে কি জানো? 1/8, 1/8 বা 12.5 অংশ অবশিষ্ট থাকবে। ওকে, তো দেখো তো আমরা এটা কেমনে করব। একটু ঠান্ডা মাথায় সবাই দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো। ধরির সম্পূর্ণ পরিমাণ 1 বা 100%। তোমাদের মনে আছে যে ছোটবেলায় 6-7-এ যখন যে বাঁশের অঙ্ক করতাম, যে বাঁশের অত অংশ কাদার নিচে, অত অংশ লাল রং, অত অংশ নীল রং, তখন তোমরা কি করতা বলো তো? তোমরা ধরে নিতা যে ধরি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1। মনে আছে? এমনি করে কিন্তু ম্যাথে করতাম। ওকে, সেখানে আমার এই সম্পূর্ণ বিক্রিয়াকে যদি আমি 1 বা 100% ধরি, তাহলে চিন্তা করো তো, একটু চিন্তা করো, 200 সেকেন্ড পরে এটা কতটুকু হয়ে যাবে বলতো? অর্ধেক হয়ে যাবে না? মানে এটা কত পার্সেন্ট কনভার্ট হবে বলতো? 50%। এতটুকু কি আমরা বুঝছি কিনা বলো? সিম্পল কাহিনী ভাই, 200 সেকেন্ড অর্ধায়ু, তার মানে 200 সেকেন্ড পর এটা কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। জাস্ট এই একটা ওয়ার্ড তুমি বুঝছো কিনা বলো, তাহলে আমি এই ম্যাথ তোমারে বুঝাইতে পারবো, আমার আর সমস্যা নেই। কেউ যদি না বুঝে থাকো এখনই বলো, পরে বললো না যে না ভাই পুরা ম্যাথ আমারে বলেন। এই যে মারুফ, মারুফ বুঝে নেছো, মারুফের জন্য আমি আবার বলবো। ওকে, মারুফ শুনো তো, ফুটবল খেলা যদি 90 মিনিটের হয়, তাহলে ফুটবল খেলার অর্ধেক টাইম কত? টি হাফ 45 মিনিট, মানে অর্ধায়ু মানে যতটুকু সময়ে অর্ধেক হয়। সো তোমার 100% থেকে 50%-এ আসতে কত সময় লাগবে দেখো মারুফ? 200 সেকেন্ড। এক্স্যাক্টলি বলে দিছে 200 সেকেন্ড। নাসিমা বলছে রিপিট করতে, সো বলে দিছে। ওকে, অলরেডি অনেকে আনসারও লিখে দিচ্ছে, থ্যাংক ইউ। সো দেখো অর্ধেক হইলো, 200 সেকেন্ড লাগলো। সো এবার চিন্তা করো, আবারও অর্ধেক হবে, 2 দ্বারা ভাগ করো, আবারও অর্ধেক হবে, তার মানে এটা কত পার্সেন্ট হয়ে গেছে? 25%। তার মানে এখানেও কত সেকেন্ড লাগবে? 200 সেকেন্ড। কারণ কি? টি হাফের মান কনস্ট্যান্ট, টি হাফ হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, মনে আসছে না প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে? আবার এটা অর্ধেক হইলে কত হবে? 2 দ্বারা ভাগ করো,
12.5। তাহলে দেখো তো এটা কত হবে, আবারও 200 সেকেন্ড লাগবে। তুমি তোমার আনসার পেয়ে গেছো। তাহলে মোট কত হবে, মোট সময় কত, মোট দেখো তো কত সময়, মোট হচ্ছে গিয়ে 200 200 200, মোট কত সেকেন্ড, তাহলে মোট 200 200 200, মোট হচ্ছে গিয়ে 600 সেকেন্ড। এই যে দেখো আমি 1/8 পেয়ে গেছি, আমি 12.5 পেয়ে গেছি, তার মানে আমার 1/8 বা 12.5%-এ পরিণত হইতে আমার 600 সেকেন্ড লাগে। তুমি দেখছো তোমার ক্যালকুলেটর ছাড়া তুমি কত ইজিলি ম্যাথটা পারবা, খুব ইজিলি। ক্যালকুলেটর মনে করো বুয়েট বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতে যদি তোমার ক্যালকুলেটর ছাড়াও তুমি এই ম্যাথটা করে দিতে পারবা খুব ইজিলি। সো মনে করো তুমি যদি এটাকে আবার অর্ধেক করতো তাহলে কত পাইতো, 1/16 পাইতা। ওকে, এরকম করে যাইতো, তার মানে তোমার এখানে কত হইতো, 6.25%, না কত পার্সেন্ট হইতো, 12.5, পরে এটা হইতো 6.25%। সো বলো তো এটা যদি আবার অর্ধেক হইতো তাহলে কত হইতো, 1/32, বা হইতো গিয়ে 3.125%, বুঝছো না? বাট আমার তো অতগুলা চাইনি, আমার চাইছে হচ্ছে কি শুধুমাত্র এতটুকু। এই ট্রিকটা মজার না, অনেক মজার, কিন্তু এটা অনেক সোজা। হ্যাঁ দেওয়া যাবে, ভর্তি পরীক্ষায় রিটেন এমসিকিউ সব জায়গায় একই জিনিস আনসার করতে পারবা। এবার দেখেন, এটাও সেম কোশ্চেন। তোমার আগের ম্যাথে কি বলছে খেয়াল করো তো, আগের ম্যাথে বলছে হচ্ছে কি 1/8 বা 12.5% অবশিষ্ট। বাট এই ম্যাথে কি বলছে বলতো, 7.8 অংশ উৎপাদে পরিণত হবে। সুতরাং অবশিষ্ট কতটুকু বলো, অবশিষ্ট কত, 1/8 বা 12.5%। দেখো তো সেম না, তাহলে আনসার কত হবে, আনসার হচ্ছে গিয়ে 600 সেকেন্ড। বুঝছেন না বুঝেন নাই বলেন, সেম জিনিস কিন্তু, বাট ওই যে কথা হচ্ছে কোশ্চেনটা কিন্তু দুই ভাবে ঘুরায় পেঁচায় দিতে পারে। কোশ্চেনটা যেহেতু ঘুরায় পেঁচায় দিতে পারে, সো একটু মাথায় রাখবা যে তুমি আসলে ম্যাথটা কোনটা দিয়ে করতেছো, ঠিক আছে? ওকে, আচ্ছা, কোশ্চেন বুঝো নাই ইমরান, আচ্ছা, পিয়া বুঝো নাই, ইমরান বুঝো নাই, সো দেখো উপরে কোশ্চেনটা পড়ো, নিচের কোশ্চেনটা পড়ো, দেখো সেম জিনিস তোমাকে বলছে। মনে করো, আচ্ছা আসো আমি কেমিস্ট্রি বাদ দিই, মনে করো তোমার সামনে, হ্যাঁ তোমার সামনে মনে করো 10টা কলম আছে, 10টা কলমের মধ্যে মনে করো 7টা কলমের কালি শেষ, 7টা কলমের কালি শেষ, তাহলে যদি বলি যে ভাই কয়টা কলমের কালি বাকি, তাহলে কত হবে, 10 - 7 = 3, এতটুকুই তো, এর বেশি কিছু তো না। সো দেখো প্রথম কোশ্চেনে ছিল 12.5% অবশিষ্ট, এখন আমরা তো অবশিষ্ট দিয়ে ম্যাথ করি, বাট এই ম্যাথে কি বলছে 87.5% উৎপাদে পরিণত হবে। ওই যে তাহলে অবশিষ্ট কতটুকু, অবশিষ্ট তাহলে কত, 100 থেকে তুমি বাদ দিবা না, 100 থেকে বাদ দিলে কত হবে, 12.5%। মানে আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম প্রশ্ন, সেম প্রশ্ন, মানে প্রশ্নটাও আলাদা না, এটা প্রশ্নটাও সেম, জাস্ট ভাইয়া দুই ভাবে লিখছি। তোমার 10টা কলম থাকলে আমি যেমন বলতে পারি যে কয়টা কলমের কালি বাকি আছে, এটাও কোশ্চেন করতে পারি, আবার কয়টা কলমের কালি শেষ হয়েছে এটাও কিন্তু কোশ্চেন করতে পারি। ওকে, আচ্ছা পিয়া এবার বুঝতে পারছে, ওকে। ওকে, ইমরানও বুঝতে পারছে, দুজনই আমাকে রেসপন্স দিচ্ছে, ওকে ধন্যবাদ। ওকে, তোমরা, আমি কিন্তু সবসময় চ্যাট বক্সের দিকে তাকাইতে পারি না, সো কোনো কোশ্চেন থাকলে তারপরেও একটু ইয়া করো আর কি, কিউএ তে লিখবা, হ্যাঁ, কারণ চ্যাট বক্সে সবসময় দেখতে পারি না। আচ্ছা আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। পরের সাইডে দেখো এটা কি বলছে, এটা একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলা হইলো যখন ঘনমাত্রা 0.2 মোলার, অর্ধায়ু 10 সেকেন্ড। আসেন ম্যাথটা করি। অল ক্লিয়ার, ওকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তোমরা অনেক ভালো। আসো একটু ভাইয়ের সাথে রেসপন্স করো, দেখবা অর্ডার পানির মতো সোজা হয়ে যাবে, অর্ডার পানির মতোই সোজা। আচ্ছা, সো এবার দেখো আমাকে এখানে দেওয়া আছে টি হাফ হচ্ছে গিয়ে দেওয়া আছে 10 সেকেন্ড, আর ঘনমাত্রা দেওয়া আছে কত দেখো তো, 0.2 মোলার। তাহলে দেখেন তো টি হাফ কত হবে, আমরা তো জানি এই যে কে এর সূত্রটা পড়ে আসছি না, বলো তো কে এর সূত্র। এই বাচ্চারা দ্বিতীয় ক্রমের সূত্রটার দিকে একটু তাকাও, দ্বিতীয় ক্রমের সূত্রটার দিকে তাকাও, দেখো এটা দ্বিতীয় ক্রমের অর্ধায়ুর সূত্র ছিল, হ্যাঁ তাকাও একটু। ওকে, তাকালে দেখতে পাবে এটা কিন্তু সূত্র আমি তোমাকে লিখে দিচ্ছি। সো ভ্যালুগুলো ইনপুট করেন, 10 × 0.2, তাহলে এখানে কত আসতেছে, 0.5 লিটার পার মোল পার সেকেন্ড। ওকে, ওকে, সূত্রটা যদি কনফিউশন থাকে তাহলে সূত্রটা দেখে নাও, এটা গেল ফার্স্ট স্টেপ। এবার দেখো এটা হচ্ছে কি আমার সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা আসান করি, সেকেন্ড স্টেপটা অন্য কালি দিই, হ্যাঁ সবুজ কালি দিই। সেকেন্ড স্টেপটা দেখো, আমার এখানে সেকেন্ড স্টেপে ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে গিয়ে 0.1 মোলার। আমি তো কে এর মান জানি, কে এর মান হচ্ছে গিয়ে 0.5। আমাকে জিজ্ঞেস করছে কি অর্ধায়ু কত,
তাহলে অর্ধায়ু কত হবে বলো তো? টি হাফ 1/KA। 1 কে এর মানটা বসাই 0.5, এর মানটা কত 0.1, তাহলে আমার এখানে কত আসতেছে? হুম 0.00 ইকুয়ালস টু কত আসতেছে? 20 সেকেন্ড। ওকে, এই হচ্ছে কি আমাদের আনসার। বুঝছি না বলো? কত সোজা ম্যাথ, বুঝছি কিন্তু। বুঝছেন না, বুঝেন নাই? ওকে, সবাই আনসারও লিখে দিচ্ছে। ওকে, মাইনুল একটি মাত্র বিক্রিয়ক মানে একটাই বিক্রিয়ক। ওকে, একটাই বিক্রিয়ক, আর কিছু না। আচ্ছা জুয়েল, তুমি ইয়া করবা, তুমি ভিডিওটা একবার দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এটার কি একটা শর্টকাট দেখবে নাকি কেউ, নাকি এমনি করে করবা? শর্টকাট দেখবেন ডিওর জন্য? হুম, ডিওর জন্য ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর ছাড়া কেমনে করবেন দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন ডিওর জন্য ক্যালকুলেটর ছাড়া কি এমনি করবেন দেখেন। আমাকে অর্ধায়ু জানতে চেয়েছে তাই না? তাহলে তো আমরা জানি অর্ধায়ু হচ্ছে গিয়ে কি, টি হাফ হচ্ছে 1/KA। তাহলে দেখো তো, টি হাফ এর সাথে এ এর সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক, তাই না? এটার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না? এখন তোমাকে অর্ধায়ু দেওয়া আছে, তোমাকে ঘনমাত্রা জানতে চাইছে। ভাইয়া তুমি দেখো ঘনমাত্রা কত হয়েছে। ঘনমাত্রা দেখো, ঘনমাত্রা 0.2 মোলার থেকে কত করে ফেলছে দেখো, ঘনমাত্রা 0.2 মোলার থেকে 0.1 মোলার করে ফেলছে, দেখছো? কোশ্চেন দেখো, 0.2 মোলার থেকে 0.1 মোলার হয়েছে। সুতরাং ঘনমাত্রা অর্ধেক হয়েছে, ঘনমাত্রা অর্ধেক হলো। ওকে, তাহলে বলেন তো আমার জিনিসটা কি হবে? আপনারা সবাই পারবেন, আপনারা বুদ্ধিমান, আপনারা অবশ্যই পারবেন। সমানুপাতিকের সম্পর্ক এটা 9 এর বাচ্চাও বুঝে। তাহলে বলেন এটা কি হবে? এটা দ্বিগুণ হয়ে যাবে না? এটা 2, মানে এটা দ্বিগুণ হয়ে যাবে। ওকে, তাহলে সুতরাং আনসার কি হবে? আনসার হবে গিয়ে 10 × 2 = 20 সেকেন্ড। ওকে, কত সুন্দর শর্টকাট, মানে এটা মুখে মুখে করা যায়। আমি আরেকবার বলতেছি দেখো, যেহেতু অর্ধায়ুর সাথে, আরেকবার বলতেছি খেয়াল করো, অর্ধায়ুর সাথে ঘনমাত্রার সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ একজন যদি বাড়ে আরেকজন কমবে, একজন বাড়লে আরেকজন কি হবে? কমবে। সো ঘনমাত্রা এখানে অর্ধেক হইছে, ঘনমাত্রা অর্ধেক হইছে, তার মানে অর্ধায়ু কত হবে? দ্বিগুণ হবে। তার মানে 10 সেকেন্ডের জায়গায় আনসার কত হবে? 20 সেকেন্ড। মুখে মুখে লাগে 3 সেকেন্ড লাগে এই কোশ্চেনটা সলভ করতে, কোনো ক্যালকুলেটর লাগে না, কিচ্ছু লাগে না। যারা জিজ্ঞেস করো যে এই শর্টকাট গুলা সাবজেক্টিভে আনসার করা যাবে কিনা, বুয়েটে আনসার করা যাবে কিনা, এগুলো কিন্তু তোমাদের হাজারবার বলা হয়। তোমাদের লিখিত আর অবজেক্টিভের জন্য কোনো পার্থক্য নাই, কোনো ভেদাভেদ নাই। তুমি এই জিনিসগুলা লিখিততে ইউজ করতে পারবা। আই রিপিট, লিখিততে ইউজ করতে পারবা, যে কোনো ভার্সিটিতে ইউজ করতে পারবা। আপনারা এখন বলেন যে আপনার শর্টকাটটা বুঝছেন কিনা। অনেক মজা কিন্তু, 3 সেকেন্ড লাগে মাত্র করতে। ওকে, ওকে, সবাই ওয়াই লিখছো, অনেক জোস। হ্যাঁ, এটা কিন্তু আসলে অনেক জোস একটা জিনিস। বিশাল, তুমি চলে যেতে পারো চাইলে, সমস্যা নাই। আচ্ছা, অনেক জোস একটা জিনিস। তো আসেন আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথ দেখো, এখানে এটা কোন ক্রমবিক্রিয়া তোমার লেখা নাই। তোমাকে যে ভাইয়া খাতায় তুলতে বলছিলাম মনে আছে? দেখো তো খাতার পেজটা খুলো তো, যে পেজটা আমি তোমাকে তুলতে বলছিলাম। সো দেখো এখানে কি দেওয়া আছে, স্টারের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। আর ক্ষারীয় আদ্র বিশ্লেষণ মানে এটা কোন অর্ডার বিক্রিয়া বলো তো? সেকেন্ড অর্ডার বিক্রিয়া। তুমি দেখো তোমার সেকেন্ড অর্ডার বিক্রিয়ার এক্সাম্পলে আমি লিখে দিচ্ছি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। তারপর দেখো একক, এই একক দেখো তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে কোন অর্ডার বিক্রিয়া? সেকেন্ড অর্ডার বিক্রিয়া। ঠিক আছে, এই যে দুইটা ভাবে তুমি বুঝতে পারতেছো এটা সেকেন্ড অর্ডার বিক্রিয়া। ওকে, কোশ্চেনে বলে দেওয়া নাই, বাট তুমি ইজিলি বুঝতে পারতেছো কি দেখে? একক দেখে আর প্রশ্ন দেখে। ওকে, খাতায় যারা লিখছেন তারা একটু চট করে খাতায় দেখে নেন, ইজিলি রিলেট করতে পারবেন। আচ্ছা, সো এবার আসো আমরা ডেটাগুলো একটু ইনপুট করি। আমার এখানে কি দেওয়া আছে? কে দেওয়া আছে, আমার বলা আছে আদি ঘনমাত্রা, তার মানে আদি ঘনমাত্রা এখানে এ দেওয়া আছে। আমার 90% সম্পন্ন হয়, এক্স দেওয়া আছে। তাহলে একটু ডেটাগুলো তুলি। কে হচ্ছে গিয়ে 6.2 × 10⁻³ লিটার পার মোল পার সেকেন্ড। এ হচ্ছে গিয়ে কত? 0. একটু চেঞ্জ হবে। ওকে, এ হচ্ছে কি এখানে 0.
0.05 হবে মোল পার লিটার। এক্স কত বলো তো? এটা তো করেই আসছো তোমরা, এ 90%, তাই না? এরকম ম্যাথ আগেও করছো, তার মানে কত? 0.05 এর 0.9, 90% মানে 0.9, তাহলে এখানে এটা কত আসতেছে? 0.045। ওকে, এবার আসেন আমরা সূত্রে ম্যাথটা বসাই, সাদা কালি দিয়ে করি। আমাদের দেখো তো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের সূত্রটা দেখো তো, একটু খাতা থেকে দেখে নাও তো সূত্রটা এটা ছিল কিনা, একটু খাতা থেকে দেখে নাও। ভাইয়ার সূত্র ভুল লিখলে একটু তোমরা জানাও। ওকে, এটাই ছিল মনে হয়, দেখো। ওকে, আমরা তো টি বের করবো, একবার এমনি করে গুছিয়ে লিখি। হ্যাঁ, টি ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? টি ইজ ইকুয়াল টু 1/k। তাহলে কে এর মানটা কত? 6.2 ইন্টু 10^3। স্লাইডটা চেঞ্জ হয়ে গেল। 10^3 ইন্টু এক্স এর মান কত? 0.045। এর মান কত? 0। মানগুলো বসাচ্ছি, হ্যাঁ, আর কিছু না, সব তো আমাদের বের করাই আছে। ইকুয়ালস টু কত আসতেছে? ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 2.903 ইন্টু 10⁴ সেকেন্ড। ওকে, আচ্ছা। সো আমাকে মেইনলি কোশ্চেনে কি জিজ্ঞেস করছে? অর্ধায়ু বের করো। হ্যাঁ, আমাকে সময় জিজ্ঞেস করছে, সময় কত? সময় আমি বের করলাম, আমাকে আবার অর্ধায়ু কত এটাও জিজ্ঞেস করছে। সো সময় তো বের করছি, হ্যাঁ, এটা একটা আনসার। এবার আসেন সেকেন্ড আনসারটা বের করি। অর্ধায়ু কোন কালি দিয়ে করব? নীল কালি দিয়ে করি। ওকে, আচ্ছা, সেকেন্ড অর্ডার বিক্রিয়ার জন্য একটু খাতা খুলে দেখো তো সূত্রটা কি ছিল। টি হাফ। টি হাফ হচ্ছে গিয়ে 1/ka। সো কে এর মানটা বসাই 1/k এর মান তো 6.2 ইন্টু 10⁻³ এর মান কত? 0.05 ইকুয়ালস টু কত আসতেছে? ইকুয়ালস টু 3.22 ইন্টু 10³ সেকেন্ড। ওকে, এটা আরেকটা আনসার। চাইলে আনসার সেকেন্ডে রাখতে পারো, চাইলে মিনিট বা আওয়ারেও নিয়ে যেতে পারো, তোমার খুশি, কোনো সমস্যা নেই। ওকে, খুবই সোজা ম্যাথ, বুঝছেন না বলেন? আমাদের এটার মাধ্যমে, আরে বাবা, সবাই দেখি আনসার লিখে ফাটাই ফেলছেন। ধন্যবাদ, ধন্যবাদ, আপনারা জোস। আমাদের ক্রমর পড়া শেষ। ওকে, আমাদের ক্রম পড়া শেষ। আপনারা কি একটু বলবেন যে ক্রম কি আপনারা বুঝছেন কিনা? 1.5 ঘন্টা আপনাদের সাথে যে কথাবার্তা বললাম, ওকে, আপনারা কি বুঝছেন? ক্রম বলো, অনেক সোজা না? অনেক সোজা কিন্তু। দেখি অনেক কি লিখছো। রত্না, শর্মি, সিফাত, তীর্থ, আনিশা, আশফাক, আনি, রিফাত, আব্দুল্লাহ, আবির, তামা, মৃত্তিকা, সোহান, মুন্নি, তপেন্দু, রাতুল। আচ্ছা, কতজনের নাম পড়ছি। ওকে, আর সবার নাম পড়া সম্ভব না। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি মোটামুটি 1 থেকে 150 রিপ্লাই পাইছি। হ্যাঁ, ক্রম অনেক ইম্পর্টেন্ট ভাই, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ওই যে তোমাদের 2018 সালেও আইইউটিতে আসছে, তারপর 2017 সালেও কোন একটা ভার্সিটিতে যেন আসছে। তোমার 2-1 বছরের মধ্যে কিন্তু রিপিট হয়, জিনিসগুলো কিন্তু রিপিট হয়। আর ক্রম কিন্তু তোমার কাছে প্যারা না, তুমি তো ফিজিক্সে এই জিনিসটা পড়তেছোই। তুমি বলো, ফিজিক্সে তুমি পড়তেছো না জিনিসটা? ক্ষয় ধ্রুবক, অর্ধায়ুর ম্যাথ, এটা কিন্তু পড়তেছোই, তো এটা কিন্তু তোমার কাছে কঠিন কিছু না। ওকে, আচ্ছা। হ্যাঁ, সাকলাইন পরে ভিডিও দেখে নিতে হবে, তোমার কারেন্ট গেছে, চলে গেছে, আমি তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। ওকে, অনেক ইজি ক্রম। আচ্ছা, সো আমরা ক্রমে যাচ্ছি। সো আমরা 1 মিনিট একটা ব্রেক নেই আর কি। হ্যাঁ, 1 মিনিট তোমাদের সাথে একটু গল্প করি, 1 মিনিটের পরে আমাদের টপিকস, অন্য টপিক্সে যাব। এবং কথা হচ্ছে বাকি টপিক শেষ করতে আমাদের 30 থেকে 40 মিনিট লাগবে। ওকে, বাকি টপিক শেষ করতে 30 থেকে 40 মিনিট লাগবে। এবং বুঝতেই পারতেছো আমাদের ক্রমই পড়া শেষ, তার মানে আসলে মোটামুটি সব পড়া শেষ। ওকে, রিজেন, ধন্যবাদ। আমি তোমার নামের প্রোনাউন্সিয়েশন ভুল করলে আমি দুঃখিত। আচ্ছা, হ্যাঁ শিমু, তোমার কমেন্ট যায়। আশরাফুর, থ্যাংক ইউ জানানোর জন্য যে আজকে ফ্রাইডে। ওকে, তোমাদের ক্লাসে কতজন শিক্ষার্থী আছে? আছে এন সংখ্যক। হ্যাঁ, এন হচ্ছে কি একটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা। এন এর মান 0 থেকে যে কোনো পজিটিভ সংখ্যা নিজের মন মতো বসায় নাও। ওকে মাহিম, দুঃখ করো না। ওকে, সো আসো, আমরা মোটামুটি একটু গল্প করলাম। এখন কি আমরা নেক্সট টপিক্সে যাব? আমরা কি নেক্সট টপিক্সে যাব কিনা? দীপ্র আসিস? জি ভাইয়া। ভাই আসিস, কি আপডেট হ্যাঁ ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আসি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কোনো ঝামেলা আছে কি ওদের কোনো স্পেসিফিক টপিক্সে? ওরা তো এখানে সব না ভালোই রেসপন্স। না ভাইয়া, কোনো ঝামেলা নেই। আগাবো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো
আচ্ছা আসেন, সো ক্রোম ভেজাল থেকে চলে গেছে, আসেন আমরা বাকি 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা 12টা 40-এর মধ্যে ক্লাস শেষ করে দিব। ওকে, সো আসো, বিক্রিয়ার তত্ত্ব দুইটা থিওরি আছে, হ্যাঁ, থিওরি অফ কেমিক্যাল রিঅ্যাকশন দুইটা থিওরি আছে, একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব আর একটা হচ্ছে গিয়ে অবস্থান্তর অবস্থা তত্ত্ব। খুব সোজা জিনিস, দেখো প্রথমে আমরা সংঘর্ষ তত্ত্ব নিয়ে পড়তেছি, তিনটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে গিয়ে যে আমার বিক্রিয়ক অনুসমূহের মধ্যে মাস্ট সংঘর্ষ হওয়া লাগবে। যেমন ধরো এ আছে মনে করো ঢাকায়, বি আছে মনে করো খুলনায়, তাইলে কিন্তু বিক্রিয়া কোনোদিন হবে না। প্রথম কাহিনী হচ্ছে গিয়ে কি বলতো, এ আর বি এর মধ্যে কি হইতে হবে, সংঘর্ষ হইতে হবে, দুম করে একটা সংঘর্ষ হইতে হবে। ওকে, সেকেন্ড কথা হচ্ছে এটা ন্যূনতম শক্তি সহ হইতে হবে, মানে করো আস্তে করে সংঘর্ষ হইলেই হবে না, ঠিক আছে, একটা মিনিমাম একটা ফোর্স সহ সংঘর্ষ হইতে হবে। এই মিনিমাম এই ফোর্সটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ফোর্স বা শক্তি, তাকে আমরা বলতেছি সক্রিয় শক্তি। মনে আছে ক্লাসের শুরুতে একবার এটার কথা বলে আবার কেটে দিছিলাম, যে পরে এটা নিয়ে কথা বলবো এই জন্য কেটে দিছিলাম। ওকে, সক্রিয় শক্তি। সংঘটিত সংঘর্ষ একটি ন্যূনতম শক্তি সহ হইতে পারে, একে বলি আমরা সক্রিয় শক্তি, বা ইংরেজিতে বলতেছি আমরা অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, অ্যাক্টিভেশন এনার্জি। সো এই অ্যাক্টিভেশন এনার্জি কি, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে কি একটা মিনিমাম এনার্জি বিক্রিয়াটা হওয়ার জন্য, যে এতটুকু এনার্জি না থাকলে বিক্রিয়া হবে না। ওকে, আই রিপিট, অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি মানে হচ্ছে এতটুকু বিক্রিয়া না হইলে, এতটুকু শক্তি না দিলে কখনোই বিক্রিয়া হবে না, ন্যূনতম শক্তি। তারপর হচ্ছে গিয়ে দেখো একটা নির্দিষ্ট দিকে এদের মধ্যে সংঘর্ষটা হইতে হবে। ব্যাপারটা কি খেয়াল করো, মনে করো এই যে কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেন, তুমি দেখো এদের মধ্যে যদি সংঘর্ষ এ সাইডে হয় তাহলে কিন্তু ওরা অ্যাকচুয়ালি বিক্রিয়া হবে না, বিক্রিয়া তো হবেই না, বরঞ্চ বিকর্ষণ করবে। রিজন কি দেখো, অক্সিজেন নেগেটিভ, অক্সিজেন নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, তো আমার বিক্রিয়া হবে না। কিন্তু এই অক্সিজেন অণুটা যদি উল্টা দিক থেকে আসতো, মানে দেখো এখন কার্বনের সাইডে আছে দেখতে পাচ্ছ, অক্সিজেনটা এখন কোন সাইডে আছে, কার্বনের সাইডে। ওকে, কার্বনের সাইডে আছে। তো এখন জিনিসটা কি হবে বলতো, এই কার্বন আর অক্সিজেন কিন্তু সোজাসুজি সুন্দরভাবে লেগে যাবে, সো আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। সো সংঘর্ষ হইলেই হবে না, তাদের একটা নির্দিষ্ট দিকে সংঘর্ষটা হইতে হবে। রাইট? ওকে, সংঘর্ষ তত্ত্ব গেল, এবার আসো আমরা অবস্থান্তর অবস্থা তত্ত্ব পড়তেছি। অবস্থান্তর অবস্থা তত্ত্বের মেইন কথা হচ্ছে এই সক্রিয়ণ শক্তি, যে উৎপাদে পরিণত হতে একটা মিনিমাম এনার্জি লাগে। So, আমরা একটা এক্সাম্পল দেখাই, মনে করো আহ, এই কালিটা না, এই কালিটা, মনে করো এবি একটা বিক্রিয়ক, এটার সাথে আমি সি যোগ করলাম। ওকে, সো ফাইনালি কি হইলো, এটা ছিল বিক্রিয়ক। ওকে, এটা ছিল হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তাহলে এখানে কি হবে দেখো তো, এ প্লাস বিসি হবে, ঠিক আছে। সো দেখো বিক্রিয়া হয়েছে, এখন এ বি এর বন্ধন ভেঙে সি বিসি তৈরি হয়েছে। সো ব্যাপারটা এখানে কি ছিল, এ এর সাথে বি এর বন্ধন আস্তে আস্তে ভাঙছে এবং এ এর সাথে সি এর বন্ধন আস্তে আস্তে গড়ছে। এই যে ভাই একটা বন্ধন ভাঙতেছে একটা বন্ধন গড়তেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট। এটাকে বলতেছি আমরা অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট। আর এই যে একটা পাহাড়ের মতো জিনিস দেখতেছো, এটাকে বলি হচ্ছে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি, যে একটা বিক্রিয়া হওয়ার জন্য মিনিমাম যতটুকু এনার্জি লাগবে তাকে আমরা বলতেছি সেই সক্রিয় শক্তি, বা এটাকে আমরা বাধাও বলতে পারি। ওকে, সো আমার মনে হয় তোমরা অবস্থান্তর অবস্থা তত্ত্বটা বুঝতে পারছো। ওকে, অবস্থান্তর অবস্থা তত্ত্বটা বুঝতে পারছো, জাস্ট ভাঙে গড়ে। ওকে, ভাঙা গড়া আর মাঝখানে এটা অবস্থান্তর অবস্থা। ওকে, 1 মিনিট ব্রেক নিচ্ছি, একটু আজানটা শেষ হোক। দুইটা আজান একসাথে দিচ্ছে, 1 মিনিট ব্রেক, আজানের পরে আমি কথা বলতেছি।
ওকে, এখানে আজান মাত্র শেষ হইলো। এখানে মাত্র শেষ হলো আজান। আমি জানি তোমরা কোশ্চেন করবে, এই জন্য কিন্তু এখানে লিখেও দিছি যে 1 মিনিট ব্রেক। হ্যাঁ, 1 মিনিট ব্রেক, আজান দিচ্ছে। তারপরে যে কত মানুষের ভাইয়া কই গেছে, আমি তো শুনতেছি না, ভাইয়া কই, কখন পড়াবেন, কখন শুরু হবে। ঠিক আছে, এই যে 1 মিনিট ব্রেক দিছিলাম আজানের জন্য। ঠিক আছে, আচ্ছা, সো এটা মুছে দিচ্ছি। আসেন, এবার আমরা পরের স্লাইডে যাব। আমাদের হাইয়েস্ট আর 30 মিনিট লাগবে, 30 মিনিট লাগবে না, এর কমই লাগবে। সো শুরু করতেছি। দেখো, প্রথমে শুরু করতেছি হচ্ছে আণবিকত্ব নিয়ে। আণবিকত্ব তোমাদের পরীক্ষার জন্য অনেক কম ইম্পর্টেন্ট, তোমাদের আগে একটা সময় পরীক্ষায় আসতো, এই জন্যই শুধুমাত্র আণবিকত্বটা দেখানো। সো আণবিকত্বটা কি দেখো, বিক্রিয়ার, ওকে, বিক্রিয়ার প্রথম ধাপে, বিক্রিয়ার প্রারম্ভিক ধাপ মানে হচ্ছে প্রথম ধাপ, বিক্রিয়ার প্রথম ধাপে যতটি বিক্রিয়ক অংশ নেয়, বা মৌলিক বিক্রিয়ায় যতটি বিক্রিয়ক অংশ নেয়, যতটি বিক্রিয়ক অংশ নেয়, মানে যতটা বিক্রিয়ক আণবিকত্ব তত। সিম্পল, বিক্রিয়ক যত আণবিকত্ব তত, বাট এটার জন্য মৌলিক বিক্রিয়া হওয়া লাগবে। সো মৌলিক বিক্রিয়া মানে কি, ওই যে এক ধাপে সম্পন্ন হওয়া বিক্রিয়াকে আমরা মৌলিক বিক্রিয়া বলি। ওকে, সো মৌলিক বিক্রিয়ার এক্সাম্পল এখানে তোমাকে দেখাতে পারি, যেমন ধরো 2 হাইড্রোজেন আয়োডাইড, এটা ভেঙে তোমার কি হয়, হাইড্রোজেন আর আয়োডিন হয়। সো খেয়াল করো তো ভাইয়া আপুরা, এখানে কয়জন কয়জন বিক্রিয়ক আছে দেখো তো, দুইজন না, দুইটা বিক্রিয়ক, 2 মোল বিক্রিয়ক, তাহলে এখানে আণবিকত্ব কত হবে, আণবিকত্ব হবে 2। ওকে, আণবিকত্ব হবে 2, সিম্পল কাহিনী ভাই, যতটা বিক্রিয়ক আণবিকত্ব তত। ওকে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, এটা তোমার কনসেপ্ট বইও আছে এক্সাম্পলটা, যেমন ধরো 2NO নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন, সো এটা তৈরি হয়ে হচ্ছে 2NO2। সো খেয়াল করেন এখানে আণবিকত্ব কত হবে, এনি আইডিয়া কারো? বিক্রিয়ক এখানে কয়জন আছে, কারো কোনো আইডিয়া? আনিকা, আশিক, সৈকত, জুয়েল, দীপু, রুমি, মারুফা, এটা এটা ব্রিলিয়েন্ট, এই প্রোপাইন গুলো ব্রিলিয়েন্ট। সো দেখো এখানে 2 মোল, এখানে 1 মোল, তার মানে আণবিকত্ব হচ্ছে কি 2+1 = 3। সোজা কথা ভাইয়া, যে বিক্রিয়ক যতটা আণবিকত্ব তত, যতটা বিক্রিয়ক আণবিকত্ব তত, বিক্রিয়ক কাউন্ট করতে পারলে তুমি আণবিকত্ব কাউন্ট করতে পারো। সো এটা ছিল মৌলিক বিক্রিয়ার জন্য, মানে মৌলিক বিক্রিয়া বা ওয়ান স্টেপ বিক্রিয়ার জন্য, ওয়ান স্টেপ বিক্রিয়ার জন্য। বাট ভাই আমার সকল বিক্রিয়া কিন্তু এক স্টেপ বিক্রিয়া না, ঠিক আছে, অনেক বিক্রিয়া আছে যৌগিক। সো যৌগিক বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হবে, যৌগিক বিক্রিয়া তো মানে বুঝছো, এগুলা মাল্টিপল স্টেপ হয়, মাল্টিপল স্টেপ, মাল্টিপল স্টেপ, সো এদেরকে আমরা বলি হচ্ছে যৌগিক বিক্রিয়া। হ্যাঁ, সো এরকম এক্সাম্পল, যেমন ধরো আমি তোমাকে SN1 বিক্রিয়ার কথা বলতে পারি। তোমাদের কি মনে আছে, তোমাদের অর্গানিকে পড়ছিলে SN1? মনে থাকলে ভালো, না মনে থাকলেও কোনো সমস্যা নাই, বাট কেউ বললো না যে ভাই এখন আমাকে SN1 রিয়াকশনটা বুঝান, কারণ এখন কিন্তু আমরা অর্গানিক পড়াইতেছি না। ওকে, কেউ বললো না যে ভাই আমার এখন SNই বুঝাইতে হবে, আমার অর্গানিক কেমিস্ট্রি জগতে হারাই দেন আমাকে, এটা বললো না। আচ্ছা, আমি জাস্ট এক্সাম্পলটা দেখাইতেছি। মনে করো SN1 বিক্রিয়ায় 2 স্টেপে হয়, মনে আছে তো এটা সবার আশা করি। সেখানে কি হয়, R3OH, ওকে, প্লাস KX হয়। বাট এটা কেমনে হয় বলো তো, ফার্স্ট স্টেপটা কি হয়, ফার্স্ট স্টেপটা কি হয়, ফার্স্ট স্টেপটা R3X থেকে, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি, ফার্স্ট স্টেপটা হয় হচ্ছে গিয়ে R3X, এটা তোমার কি হয় R3+X-, হ্যাঁ, এটা ফার্স্ট স্টেপ। সো সেকেন্ড স্টেপে কি হয় দেখো তো, সেকেন্ড স্টেপ তো এখন বুঝতেই পারতেছো, R3+ এর সাথে OH- যুক্ত হয়ে কি হবে, R3OH। সো দেখো তো এটা আণবিকত্ব কত হবে, এটা আণবিকত্ব কিন্তু 2 না, এটা আণবিকত্ব কিন্তু 2 না। কারণ কি, কারো যদি মনে হয় যে ভাইয়া দুইজন অংশ নিচ্ছে তাই আণবিকত্ব 2, বাট এটা আণবিকত্ব 2 না। এনি গেস এটা আণবিকত্ব কত, এটা আণবিকত্ব কত? আলামিন সবার প্রথমে লিখছে 1। ওকে, না না, দেখো ভাইয়া শুধুমাত্র ফার্স্ট স্টেপ, শুধুমাত্র ফার্স্ট স্টেপটা কাউন্ট করবো, শুধুমাত্র ফার্স্ট স্টেপ। সো শুধুমাত্র দেখো তো ফার্স্ট স্টেপে কয়জন অংশ নিচ্ছে, শুধুমাত্র ফার্স্ট স্টেপে, ফার্স্ট স্টেপে কয়জন বিক্রিয়ক আছে। ওকে, এবার সবাই পারছে, হ্যাঁ এবার সবাই পারছে, সো এটা আণবিকত্ব হবে গিয়ে 1। ওকে, আণবিকত্ব হচ্ছে গিয়ে 1, কারণ আমি শুধুমাত্র কোন স্টেপটাকে মেজার করি বলো তো, ফার্স্ট স্টেপ। এই যে দেখো, প্রারম্ভিক ধাপে বা প্রথম ধাপে যতটি বিক্রিয়ক অংশ নেয়, বা মৌলিক বিক্রিয়া। সো মৌলিক বিক্রিয়া আমরা কাদেরকে বলি, যেগুলো হচ্ছে এক ধাপে হয়, সেটাই হচ্ছে কি আমাদের মৌলিক বিক্রিয়া। ওকে,
আচ্ছা আশরাফুল, এটা কি মজা করে বলতেছো ভাই? SN1 রিয়েকশনটা বুঝান, আমি জানি না। মজা করে হইলে ওকে ফাইন, আমি মজা পাইলাম, বাট সিরিয়াসলি বললে এখন আমি কাঁদতে বসবো যে তুমি এখন SN1 রিয়েকশন বুঝাইতে বলতেছো। আচ্ছা, SN1 রিয়েকশন আমরা অর্গানিকে পড়বো ভাইয়া, তোমাকে আধা ঘন্টা ধরে পড়াবো SN1 রিয়েকশন। আচ্ছা, সো আণবিকত্ব, হ্যাঁ আণবিকত্ব লেস ইম্পর্টেন্ট, এটা নিয়ে মাথা ঘামায়ও না। আণবিকত্ব লেস ইম্পর্টেন্ট, এক সময় পরীক্ষায় আসতো, সো কোশ্চেন ব্যাংক দেখলে যাতে তোমরা কনফিউজ না হয় এই জন্য জাস্ট দিয়ে দেওয়া। ওকে, আচ্ছা। হ্যাঁ আশরাফু, জানি তো মজা করছো, তোমাদের মজা আমরা বুঝবো না বলো? আমরাই তো ভাই ব্রাদার, আমরা তোমাদের মজা না বুঝলে কে বুঝবে বলো? আচ্ছা, সো দেখেন এটা হচ্ছে আমার তাপমাত্রার প্রভাব, আরহেনিয়াস ইকুয়েশন, সবগুলা পরিচয় দেওয়া আছে। কে হচ্ছে গিয়ে রেট কনস্ট্যান্ট, পি হচ্ছে গিয়ে স্টেরিক ফ্যাক্টর, জেড হচ্ছে গিয়ে কলিশন রেট, এবং e⁻⁻ এটা মানে হচ্ছে গিয়ে তোমার কি, এটা মানে হচ্ছে সক্রিয়ণকৃত শক্তি প্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ। ঠিক আছে, সক্রিয়ণকৃত প্রাপ্ত শক্তি অণুর মোট ভগ্নাংশ, বা এটাকে আমরা বলতে পারি বিক্রিয়ার সম্ভাব্যতা। ওকে, পরিচয়গুলো জাস্ট জানো, পরিচয়গুলো জাস্ট জেনে রাখো। বিক্রিয়ার সম্ভাব্যতা, হ্যাঁ জাস্ট পরিচয়গুলো জানো। সো তারপর আমরা লিখি, দেখো এই পি আর জেড কে আমরা কি বলতে পারি? এ বলতে পারি। তাহলে এটাকে যদি আমি এ লিখি তাহলে কি দাঁড়াইতেছে? e⁻⁻ ওকে, এই হচ্ছে কি আমার আরহেনিয়াস সমীকরণ। ঠিক আছে, এই হচ্ছে আমার আরহেনিয়াস সমীকরণ। আসলে এই সমীকরণটা আমি পরের স্লাইডে লিখছি। সো আমি যদি এখন এই সমীকরণের দুই পাশে লন নেই, ওকে, লন নেই বা এলএন, হ্যাঁ যাই বলো না কেন, এলএন নিলাম, তাহলে এটা কত হবে? মাইনাস e/RT। ওকে, e/RT, এটাকে একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, e/r মাইনাস e/r ইন্টু 1/t। আবার মনে করো আমি লন না নিয়ে এখানে লগ নিলাম, লগ নিলে কি হইতো বলতো? লগ কে ইজ ইকুয়াল টু লগ এ মাইনাস e/r, এই কোথাও কি ভুল করছি? হ্যাঁ, কোথাও ভুল করি নাই, 1/t। বাট পার্থক্যটা কি? পার্থক্য হইতো এখানে একটা 2.30, জায়গা হচ্ছে না, একটু আটটাকে মুছে লিখি। পার্থক্য হচ্ছে গিয়ে কি বলতো, যখন আমি লগ নিব তখন আমার এখানে কত হবে? 2.303 আর হবে, মানে এই 2.303টা এক্সট্রা আসবে। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, মনে রাখলেই হবে। সো তুমি যদি কেয়ারফুলি তাকাও তাহলে তুমি বুঝতে পারবে এটা একটা y ইজ ইকুয়াল টু mx এর গ্রাফ। ওকে, এটা একটা y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর গ্রাফ, mx প্লাস c এর গ্রাফ। ওকে, সো y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর গ্রাফ কেমন তোমরা জানো। গ্রাফ নিয়ে যদি তোমাদের আসলেই কোনো প্রবলেম থাকে তাহলে তোমাদের উচিত হচ্ছে কি ম্যাথে জোর দেওয়া। ঠিক আছে, কেমিস্ট্রির জন্য কিন্তু আলাদা গ্রাফ না, ফিজিক্সের জন্য কিন্তু আলাদা গ্রাফ না, গ্রাফ সবগুলো মূল থিম একই। সো গ্রাফ নিয়ে তোমার কনফিউশন মানে হচ্ছে তোমার ম্যাথমেটিক্সে মনোযোগ দিতে হবে। ওকে, সো খেয়াল করেন এখানে আমার ঢালটা কি? ঢাল নেগেটিভ। দেখো ঢাল কিন্তু নেগেটিভ, আর ঢাল নেগেটিভ হওয়া মানে কি? আমার ঢালটা কোন বিন্দুগামী হবে? ঊর্ধ্বমুখী যাবে নাকি নিম্নমুখী যাবে? অবভিয়াসলি এটা নিম্নমুখী যাবে, কারণ ঢালটা হচ্ছে কি আমার নেগেটিভ। ওকে, আর এই ঢালের মানটা এখানে তাহলে কি দাঁড়াইলো বলতো? মাইনাস a/r। ওকে, ঢাল হচ্ছে কি এখানে মাইনাস a/r। ওকে, সো পরেরটা তো একই রকম, ঢাল হচ্ছে গিয়ে কি হবে? যেহেতু ঢাল নেগেটিভ, মাইনাস a/2.303r। ওকে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, লন দিল না লগ দিল এটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে, সো একটু মনে রাখবা, একটু মনে রাখবা। ওকে, সো আমরা পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে আসো, এটা একটা যদিও পোল দিয়ে রাখছি বাট আমি তোমাকে একটা করাই দিচ্ছি। দেখো 1/t এর সাথে লগের একটা গ্রাফ দিল। ঠিক আছে, লগের, লন না কিন্তু লগ, যে সরলরেখা পাওয়া যায় তার ঢালের মান দিয়ে দিল। সো আমরা যদি এখানে করি, আমরা জানি যদি আমাদের লগের ইকুয়েশন হয় তাহলে ঢাল কত? মাইনাস a/2.303r ইজ ইকুয়াল টু হচ্ছে -75। সুতরাং কত হবে বলতো? হবে গিয়ে 2.303, আর এর মান অলওয়েজই 8.314 হবে এই ইকুয়েশন গুলাতে, কারণ এনার্জি তো বুঝছো, এনার্জির একক কি? জুল পার মোল পার কেলভিন, এই জন্য 8.314 হবে ইন্টু 75। মাইনাস মাইনাস কিন্তু কাটা হয়ে গেছে। ওকে, এই যে এই পাশে একটা মাইনাস, এই পাশে একটা মাইনাস, মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে গেছে। সো এটা ইকুয়ালস দাও, একটা একক পাওয়া জুল পার মোলে, এটা যদি তুমি কিলো জুলে কনভার্ট করো তাহলে পাবা হচ্ছে 1.43 কিলো জুল পার মোল। আনসার হচ্ছে কি বি। ওকে,
সোজা জিনিস, পারবা তোমরা। ভেন্ট অফ ইকুয়েশনও সেম জিনিস পড়ছো। আসো আমরা পরের স্লাইডে যাই। দুইটা ভিন্ন তাপমাত্রার জন্য হইলে কি করব? দুইটা ভিন্ন তাপমাত্রার জন্য হইলে কি করব? ধরো T1 টেম্পারেচারের জন্য আমার যদি হয় K1, ওকে, হার ধ্রুবক যদি হয় K1, তাহলে আমরা এটা এমনি লিখতে পারি ln A মাইনাস EA বাই R T1, তাহলে ln K2 কত হবে? ln A মাইনাস EA বাই R T2। দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারের জন্য নিলাম 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন। 2 থেকে আমরা 1 বাদ দেই, তাহলে আমরা কি পাবো? ln K2 মাইনাস ln K1, ওকে, তারপর ln A মাইনাস EA বাই R T2 মাইনাস, সাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? মাইনাস তো সামনে, সো এখানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এখানে কি কি বাদ পড়তেছে আমার? লন এ বাদ পড়তেছে, সুতরাং কি দাঁড়াইতেছে? ln K2 বাই K1 ইজ ইকুয়াল টু কত দাঁড়াইতেছে? আমি যদি EA বাই R কমন নেই, EA বাই R কমন নেই, 1 বাই T1 মাইনাস 1 বাই T2। ওকে, অপস, এই দাগ হইলো কেন? লাইফ অনেক সিম্পল, লাইফ লাইফ সিম্পল, ম্যাথস সিম্পল, কেমিস্ট্রি সিম্পল, সবকিছু সিম্পল। ওকে, তোমার সিম্পল ভাবে শুধু নিতে হবে। সো এই সূত্রটাই ভাইয়া লিখে দিছি আর কি। ওকে, আসেন আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি। দেওয়া আছে দুইটা টেম্পারেচার। দুইটা টেম্পারেচার কি কি দেওয়া আছে? সাপোজ এটা T1 টেম্পারেচার, এটা T2 টেম্পারেচার, অবশ্যই কেলভিনে নিবেন। হার যথাক্রমে দেওয়া আছে K1 K2। তোমাকে জিজ্ঞেস করছে সক্রিয় শক্তি হিসাব করো। সো আসেন আমরা ম্যাথটা করি। লন K2 এর মানটা বসাই। K2 এর মান কত যেন? 7.1 ইন্টু 10⁻²। দেখছো কত সোজা ম্যাথগুলা বুয়েটে চলে আসে, কিন্তু তাও তোমরা ভুল করো, বুঝছো? তোমরা একটু অমনোযোগী হয়ে যাও আর ভুল করো। বা সবচেয়ে যে প্রবলেমটা হয় যে আমরা আসলে রিভিশন দিতে পারি না, বুঝছো? যখন একদম লাস্ট মোমেন্ট চলে আসে তখন আমরা রিভিশন দেওয়ার টাইম পাই না। সো রিভিশন দেওয়ার টাইম না পাওয়ার কারণে অনেক কিছু আমরা ভুলে যাই। আচ্ছা, সো T1 কত হবে বলো? 273 যোগ করে দাও। 298, 273 যোগ করে দিলে এটা কত হয়? 308 হয়। ওকে, সো ক্যালকুলেট করবেন, ই এর মান পেয়ে যাবেন। ঠিক আছে, সব মান তো ভাইয়া বসাই দিছে। ই এর মান কত হয়? ই এর মান হয় হচ্ছে কি 8.77 10⁻⁴ জুল। ওকে, চাইলে কেউ কিলো জুলে নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কারোরই কোনো আপত্তি থাকবে না। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি। দেখো, এই স্লাইডের পরে আমাদের অফিসিয়ালি ম্যাথ শেষ আর কি। হ্যাঁ, আর কোনো ম্যাথ নেই, আর জাস্ট 2-3টা প্রভাবক নিয়ে কথাবার্তা বলবো। সো খেয়াল করো ভাই, এখানে কি বলা আছে? এখানে তোমাকে একটা টেম্পারেচার দেওয়া আছে। ওকে, তো খেয়াল করো, এখানে তোমাকে একটা টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রিতে। সো 27 ডিগ্রি টি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 27 ডিগ্রি সেলসিয়াস সমান সমান হচ্ছে গিয়ে 300 কেলভিন। এবং তোমাকে সক্রিয় শক্তি দেওয়া আছে হচ্ছে গিয়ে ইয়ে 50 ইন্টু 10³ জুল। ওকে, দেখো কিলো জুলের কিন্তু ভাইয়া জুলে নিয়ে নিছি। ওকে, জুল পার মোল। তোমাকে জিজ্ঞেস করছে এই তাপমাত্রায় কত বিক্রিয়ক অণু সক্রিয় শক্তি প্রাপ্ত হয়েছে। ওকে, সো তোমাদের নিশ্চয়ই মনে আছে ভাই, এরকম একটা সূত্র লিখে দিছিলাম যে সক্রিয়কৃত অণুর ভগ্নাংশ। ওকে, সক্রিয়কৃত অণুর ভগ্নাংশ তোমাদের কি মনে আছে? মনে আছে কি দেখি, কারো চ্যাট বক্সে ওয়াই লিখে জানাও তো যদি কারো মনে থাকে। কয়জনের মনে আছে? দেখি চ্যাট বক্সে কয়জন ওয়াই লিখছে। ওকে, বাহ, এটা 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 জিনিয়াস। এই যে দেখো, তাও একবার স্লাইডটা দেখাই। এই যে সক্রিয়কৃত অণুর ভগ্নাংশ বা হচ্ছে বিক্রিয়ার সম্ভাব্যতা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? e⁻⁻⁰ দিয়ে। ওকে, সো আসেন আমরা ভ্যালুগুলো বসাই দিই। e⁻⁻ এর মান বসাই 50 ইন্টু 10³ অপস 50 ইন্টু 10³। নিচে হচ্ছে 8.314। টেম্পারেচার কত যেন? 300। সো ভাইয়া ক্যালকুলেটরে চাপ দাও। ক্যালকুলেটর চাপ দিলে আসতেছে হচ্ছে কি 1.96 ইন্টু 10⁻৯। ওকে, এটা তোমার ক্যালকুলেটরের রেজাল্ট আসছে। এখন বলো তো, ক্যালকুলেটরে যদি আমি এটা পাই, এটা কি আমি এমনি করে লিখতে পারি না? সিম্পল, এটা জাস্ট ভাইয়া নিচে ভাগ দিয়ে লিখছি, তাই না? তাহলে দেখো এটার মানে কি দাঁড়ায়। এটার মানে হচ্ছে গিয়ে 10⁹ সংখ্যক অণুর মধ্যে, এটা হচ্ছে মোট অণু, আগে বলি, এটা হচ্ছে মোট অণু আর এটা হচ্ছে সক্রিয় অণু।
সক্রিয় অণু বা এটা উৎপাদে পরিণত হয়, তাহলে আমরা কি বলতে পারি বলতো? 10⁹ সংখ্যক অণুর মধ্যে অণুর মধ্যে অণুর মাঝে 1.96 বা 1.96 তো প্রায় 2 এর কাছাকাছি, ঠিক আছে, বা দুইটি অণু সক্রিয় শক্তি প্রাপ্ত হবে, ঠিক আছে, দুইটি অণু সক্রিয় শক্তি প্রাপ্ত হবে, মানে দুইটা অণু শুধুমাত্র উৎপাদে পরিণত হবে, দুইটি অণু সক্রিয় শক্তি প্রাপ্ত হবে। ওকে, এই ছিল হচ্ছে কি আমাদের আনসার। ঠিক আছে, পারবেন না এটা? দেখেন উপরে যে ভগ্নাংশটা থাকবে সেটা হচ্ছে সক্রিয় অণু, আর নিচে যে ভগ্নাংশটা থাকবে সেটা হচ্ছে মোট অণু। তাহলে 10⁹ সংখ্যক অণুর মধ্যে 1.96 বা দুইটি অণু সক্রিয় শক্তি প্রাপ্ত হবে। আসেন পরের স্টেপটা করি আমরা। পরের স্টেপটা কোন কালি দেই? সবুজ কালি নিয়ে করি। সো দেখো পরবর্তীতে বলছে 37°C, মানে এটা হচ্ছে কি 300 কত কেলভিন হয়? এটা 310 কেলভিন হয়, তাই না? 310 কেলভিন। সো আমরা তাহলে সূত্রটা আবার বসাই, e⁻ e⁻RT, e এর মান কত? 50 × 10⁵, আর এর মান 8.314, টি এর মান কত? 310। সো আমার ভ্যালুটা কত আসতেছে? 3.75 × 10⁻⁹। সো দেখেন তো, এটাকে আমি আবার ভগ্নাংশ করে লিখছি। ওকে, তাহলে এটার মানে কি দাঁড়ায় বলতো? এটার মানে দাঁড়ায় হচ্ছে গিয়ে, এটার মানে কি দাঁড়ায় যে 10⁹ সংখ্যক অণুর মাঝে 10⁹ সংখ্যক অণুর মাঝে কত হবে? 3.75 বা চারটি অণু সক্রিয় শক্তি প্রাপ্ত হয়, চারটি অণু সক্রিয় শক্তি প্রাপ্ত হয়। ওকে, এই ছিল হচ্ছে গিয়ে ঘটনা। সো আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝতে পারছেন না? একটু চ্যাট বক্সে গিয়ে লিখে জানাবেন আপনারা। ওকে, আচ্ছা। সো এখান থেকে দেখেন, এখান থেকে আমরা আরো একটা সামারিতে চলে যাই। ওকে, ভেরি গুড। এই ছেলে মেয়েগুলা ভালো, এরা সবগুলো। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ, বুঝতে পারছি আপনারা বুঝছেন, বাট আমি নাম আর উচ্চারণ করতেছি না কারো, কারণ সময় নেই। ওকে, বাট দেখেন ভাই, এখান থেকে আমরা একটা মজার ডিসিশনে আসবো। মজার ডিসিশনটা কি? দেখো টেম্পারেচার ছিল, দেখো টেম্পারেচার কত ডিগ্রি বাড়াইছি? 10 ডিগ্রি না? টেম্পারেচার এক্স্যাক্টলি ভাই আমি কত ডিগ্রি বাড়াইছি? 10 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি ডিসিশনে আসতে পারি বলো? যে প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধিতে, প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধিতে সক্রিয়ণকৃত অণুর সংখ্যা কি হয় বলতো? সক্রিয়ণকৃত অণুর সংখ্যা, ওকে, সক্রিয়ণকৃত অণুর সংখ্যা দ্বিগুণ হয়। ওকে, প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধিতে সক্রিয়ণকৃত অণুর সংখ্যা দ্বিগুণ হয়। কেমনে বুঝলাম? দেখো এখানে ছিল দুইটা অণু সক্রিয়, বাট এখানে কয়টা অণু সক্রিয়? চারটা অণু সক্রিয়। এটাও কিন্তু তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে দেখাও যে প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধিতে সক্রিয়ণকৃত অণুর সংখ্যা দ্বিগুণ হয়। ওকে, বুঝছো না ভাইয়া? দুইটা থেকে সক্রিয় অণু কয়টা হয়ে গেছে? চারটা, তার মানে অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে। অল রাইট। সো আর ক্লাসের আছে হচ্ছে 5 মিনিট, 5 থেকে 7 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, সো প্রভাবক জিনিসটা কি? দেখো প্রভাবক জিনিসটা তো তোমরা জানো। প্রভাবক জিনিসটা হচ্ছে গিয়ে হলুদ কালি নেই। প্রভাবক হচ্ছে যারা বিক্রিয়ার গতি কি করতে পারে? বৃদ্ধি করতে পারে বা হ্রাস করতে পারে, এবং বিক্রিয়া শেষে নিজে কি থাকে? অপরিবর্তিত থাকে, তাকে আমরা প্রভাবক বলি। সো প্রভাবকের মেইন কাজ কি? প্রভাবকের প্রধান কাজ হচ্ছে গিয়ে তোমার সক্রিয় শক্তি কমানো। ওকে, সক্রিয় শক্তি কমানো মানে বাধার পরিমাণ কমানো, সক্রিয় শক্তি কমানো। সো সক্রিয় শক্তি কমানো মানে কি বলতো? বিক্রিয়াটা ফাস্টার হবে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে, ওকে, এতটুকু হচ্ছে তোমার সক্রিয় শক্তি। সো এটা মনে করো প্রভাবক ছাড়া, প্রভাবক ছাড়া। এবার চিন্তা করো, বিক্রিয়ার শুরু আর শেষ তো সেম থাকে। আমি একটা অন্য কালে দিয়ে বুঝাই। তুমি চিন্তা করো, এনার্জি দেখছো? এই পরেরটার ক্ষেত্রে কি হইলো বলতো? প্রভাবক সহ, প্রভাবক সহ।
সো প্রভাবক দেওয়ার ফলে কি হয়েছে বলতো, আমার সক্রিয়ণ শক্তি কমে গেছে। আর সক্রিয়ণ শক্তি কমে যাওয়াতে আমার বিক্রিয়া করাটা কি হয়েছে, অনেক অনেক সোজা হয়েছে, অনেক সোজা হয়েছে। যেমন ধরো এই হলুদ কালার বা সাদা কালারটাকে যদি তুমি পাহাড় হিসেবে চিন্তা করো, এটা হলুদ কালারের পাহাড়, এটা সাদা কালারের পাহাড়। তুমি চিন্তা করো তোমার পাহাড় যদি অনেক অনেক উঁচু হয়, তাহলে তোমার পাহাড়ে উঠতে কিন্তু অনেক কষ্ট হবে। আর পাহাড়টা যদি একটু নিচু ঢালু হয়, তাহলে কিন্তু তুমি ইজিলি উঠে যেতে পারবা। বিক্রিয়ার ক্ষেত্রেও সেম। তোমার যদি সক্রিয়ণ শক্তি অনেক বেশি হয়, মানে হলুদের জন্য বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হইতে অনেক এনার্জি লাগবে। উপরন্তু যদি সাদা হয়, মানে এরকম সাদা কালারটা দেখো, তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে কনভার্ট হওয়াটা অনেক অনেক ইজি হয়ে গেছে। অলরাইট, আমরা পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে একটা পোল আছে, দেখি এই পোলটা দেখি 20 সেকেন্ডের মধ্যে দিবা। 20 সেকেন্ডের মধ্যে দিবা, 20 সেকেন্ড টাইম। সবার পারা উচিত। ওকে, 20 সেকেন্ড হয়ে গেছে। কনগ্রাচুলেশন, 90% মানুষজন কারেক্ট আনসার দিচ্ছেন, ঠিক আছে। ওকে, 90% মানুষজন কারেক্ট আনসার দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। খেয়াল করো ডিউতে দেখছো কত সোজা কোশ্চেন আসে, অনেক সোজা কোশ্চেন আসে। সক্রিয় শক্তি কমানো, আমি কিন্তু এটা লিখেও দিচ্ছি, এই যে লিখে বুঝাইও দিছিলাম। ওকে, আচ্ছা এবার আসো, এই একটা স্লাইড আছে, এই স্লাইডটা আপনারা কি করবেন, এই স্লাইডটা আপনারা মুখস্থ করবেন। মুখস্থ করবেন কারণ এটা এক্সামে আসে, এক্সামে অবজেক্টিভে আসে, এমসিকিউতে আসে। এমসিকিউতে কি আসে খেয়াল করো, এই যে তোমার এই জিনিসগুলা, অনুঘটক মানে হচ্ছে প্রভাবক। তোমাকে জিজ্ঞেস করে প্রভাবকগুলোর নাম কি। যেমন ধরো তোমাকে হয়তো বলতে পারে যে তরল জ্বালানি উৎপাদনে প্রভাবকটা কি, তখন তোমার এই প্রভাবকটার নাম বলতে হবে। তারপর তোমাকে বলতে পারে যে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে, দেখো নাম্বার 2, সালফিউরিক অ্যাসিড উৎপাদনের প্রভাবকটা কি, তখন তোমার বলতে হবে প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। তো এই জিনিসগুলো আসলে আসে, এমসিকিউতে আসে, এই জন্য ভাইয়া বলছি এগুলো আপনি একটু মুখস্থ করবেন। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। কাজের ভিত্তিতে দেখো প্রভাবক 4 প্রকার আছে, খুবই সোজা জিনিস। ধনাত্মক প্রভাবক যে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধনাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক যে বিক্রিয়ার গতি হ্রাস করে। স্বপ্রভাবক, স্বপ্রভাবকটা কি দেখো, স্বপ্রভাবকটা হচ্ছে এমন একটা প্রভাবক যেটা বিক্রিয়াতেই উৎপন্ন হয়। আবারও বলতেছি, স্বপ্রভাবক এমন একটা প্রভাবক যেটা বিক্রিয়াতেই উৎপন্ন হয়, আলাদা করে আমার অ্যাড করা লাগে না। যেমন ধরো ম্যাঙ্গানিজ সালফেট, এখানে ম্যাঙ্গানিজ 2+, সালফেট 2-। সো এখানে ম্যাঙ্গানিজ 2+, এই ম্যাঙ্গানিজ 2+ নিজেই একটা প্রভাবক। ওকে,